श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं हेतात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्श पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षो भीष्माम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाभतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদঃ বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদঃ বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি হরিস্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই জগতে বিভিন্ন রকম বিপদ আপদ সমস্ত সাজানো আছে। মায়াদেবী সাজিয়ে রেখেছেন ভগবানের অভীষ্ট জেনে। এই সব বিপদ আপদগুলো, বিভিন্ন সমস্যা সংকটগুলো আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য নয়, আমাদেরকে দুঃখের ফেলে দেবেন ধাক্কা মেরে এই জন্য নয়, বরঞ্চ এই জন্য সাজানো রয়েছে যাতে আমরা বুঝতে পারি এই দুঃখ, এই যে সমস্যাগুলো, এগুলো আমাদের জীবনে প্রয়োজনীয় বিষয় নয়, এগুলো না হলেও চলে। এগুলোর মধ্যে আমি ঝাঁপিয়ে পড়লাম, পড়ে বিপদ ডেকে আনলাম। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, জগতে বিভিন্ন রকমের বিপদ আপদ সমস্ত সংকট সাজানো রয়েছে মায়াদেবীর দ্বারা। ভগবানের অভীষ্ট কিছু আছে, এগুলো সাজানো রয়েছে আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য নয়, আমাদেরকে বিপদে ধাক্কা মেরে তিনি ফেলে দেবেন এই জন্য নয়, বরঞ্চ সাজানো রয়েছে এই কারণে যাতে আমরা বুঝতে পারি এগুলোর আদৌ কোনো প্রয়োজন ছিল না। এই বিপদগুলো আমি নিজে ডেকে নিয়ে এলাম, এগুলো আদৌ কোনো প্রয়োজন নেই। ভগবত ভক্তির এরকমই মহিমা, সেখানে ভক্তি এবং ভগবানের নিত্য স্থিতি, সেখানে মায়ার আবাহন, জড় সংসারের আবাহন, এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, এগুলো কোনো দরকার পড়ে না। শিল প্রভুপাদ বলছেন, সমস্ত কিছুর মূলে হলো সেই সমস্যা একটাই, যেটা আলোচনা করা হয়েছিল, এটা হলো প্রতিষ্ঠা আশা, যেটা রঘুনাথ দাস গোস্বামী প্রথমেই সাবধান করেছেন। প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণী মেরে দিনটে, এই সপচ রমণী, বেশ্যা রমণী আমার হৃদয়ে নৃত্য করছে, কিছুতেই আমাকে ছেড়ে যাবে না, এমনই ভূতে ধরেছে, এ ছাড়বার নাম করে না। এইরকম একটা অবস্থার মধ্যে হরিভজন বড় অসম্ভবই বটে, কোনোরকমভাবে সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণ একটা উদাহরণ দিচ্ছেন, উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব, একটি কুররি পক্ষী একটা আমিষ খুঁজে পেয়েছে টুকরো, ছোট্ট পাখি, সে ওটা নিয়ে ও নির্জনে বসে ওটাকে আস্বাদন করবে, এইটা প্ল্যান করেছে। এই অবস্থায় সে যখন ওই আমিষটা নিয়ে উড়ে যাচ্ছে, দেখে পেছনে অজস্র বাজ পাখি থেকে আরম্ভ করে কাক সব পেছনে তাড়া করছে তাকে, পেছনে তাড়া করে যাচ্ছে। সে তো অস্থির হয়ে গেছে, কি ব্যাপার, আমি তো তাদের কোনো ক্ষতি করিনি, তারা কেন আমাকে এরকম আক্রমণ করতে আসছে। প্রত্যেক দিক থেকে সমস্ত পাখিরা তাকে আক্রমণ। এই অবস্থায় এই ছোট্ট পাখিটি তার ভয়েতে আমিষটা মুখ বিগলিত হয়ে মাটিতে পড়ে গেল। যখন এরকম শূন্যে পড়ছে, তখন সেই ছোট পাখিটি আবিষ্কার করলো যে এই পাখিগুলো ওই আমিষের পেছনে দৌড়াচ্ছে, অর্থাৎ আমার প্রতি তাদের কোনো শত্রুতা ছিল না, এটা সে বুঝতে পারল। মূল বিষয়বস্তুটা ছিল ওই যে আমিষের খণ্ডটা, ওইটার জন্য আমার সঙ্গে কোনো শত্রুতা নেই, ছিল না। এইভাবে লাভ পূজা প্রতিষ্ঠাই আমাদের জীবনের
সর্বাপেক্ষা মূল্যবান বস্তু হয়ে দাঁড়িয়েছে, এর চেয়ে মূল্যবান কিছু নেই। যদি প্রতিষ্ঠাই না হলো তাহলে লাভটা কি? তার তো কোনো লাভ নেই। আমার প্রতিষ্ঠা হলো না, তার লাভটা কি? লাভ লোকসান দেখতে হবে তো। কিন্তু এরা জানে না যে গুরু বৈষ্ণব যদি দিতে চায় সমস্ত কিছু জগতে দিতে পারে। তাদেরকে বাঞ্ছাকল্পতরু বলা হয়, কি এরা গল্প জানে। তারা দিতে চান না, তার কারণ আছে, আমার অধঃপতন হবে বলে তারা চান। চৈতন্য মঠের মধ্যে একদিন প্রভুপাদ কানে শুনছেন, লাইব্রেরিতে তিনি ঢুকছেন, শুনছেন কতগুলো মাতব্বর সন্ন্যাসী যারা লম্বা চওড়া হোমড়া চোমড়া, তারা নিজেরা প্রচারক বলে নিজেকে দাবি করে, অনেক কিছু জানি আমরা। তারা কয়েকজন মিলে একজন সাধুকে সমালোচনা করছে তার নাম ধরে, যে দেখো এই শিক্ষিত ছেলেটা, লোকটা এর মঠে পড়ে থাকে, কোনো প্রচার কিচ্ছু না, বেকার এই সমস্ত, এইভাবে তাকে নিন্দা করছে। এই কথাটা প্রভুপাদের কানে এসছে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে সিংহের মতো বেরিয়ে এসছেন লাইব্রেরি থেকে, এসে বলছেন, আপনারা কে হলেন? ওর সমালোচনা করবার আপনাদের কে অধিকার দিল? আপনারা কোত্থেকে পেলেন এই অধিকার? আপনাদেরকে কেউ অধিকার দিয়েছে? তা আপনি ওর ব্যাপারে সমালোচনা করছেন। ও কি করে, আপনি কি করেন, সব তো আমি জানি। গুরু বৈষ্ণবে কি জানা নেই? ওরা কি গেঁদা খেয়ে পড়ে রয়েছে? সব জানতে পারে। কে কোন রাস্তায় চলছে, কি চাইছে, সবই তারা বোঝেন, কিছু বলেন না, বোকা চাই থাকে। আপনার মধ্যে কি বাসনা আছে, ওর মধ্যে কি চাইছে ও, সবই তো আমি জানি। আপনি কেন এইসব হাঙ্গামার কাজে যান? অপরের সংশোধন আদি শাসন করা, সমালোচনা করা, এটা তো আমার কাজ। এটা তো আমার কাজ, আমি আচার্যের কাজ করতে বলি। আপনি কেন এইসব হাঙ্গামায় জড়াতে যান কেন? আপনারা এইসব হাঙ্গামার মধ্যে জড়াতে যান কেন? আপনার তো কোনো কাজ নেই। আমি বুঝবো এর মধ্যে কি হচ্ছে, ওর মধ্যে কি হচ্ছে। আপনারা এইভাবে প্রভুপাদ সময়ে সময়ে আমাদেরকে শেখাতেন যে আমাদের অধিকার কতটা হওয়া উচিত। সে অধিকারে জনিষ্ঠাহা সগুণ পরিকীর্তিতা। নিজের অধিকারে থেকে যদি সেবা করা যায় তাহলে সেটাকে গুণ বলা হয়। অধিকার অতিক্রমণ করলেই তার বৈগুণ্য হয়ে যাবে, তাকে আর কেউ গুরু বৈষ্ণব করবে না কিছু। আর পরম পূজ্য কেশব গোস্বামী বলছেন, মঠের মধ্যে অনেক হোমড়া চমড়া ছিলেন, তারা মনে করতেন গৌড়ীয় মঠকে তারাই চালান, তারা ছাড়া প্রভুপাদের কোনো গতি নেই। এইভাবে তারা লম্বা চওড়া দেখতে, কথাও বলতে পারেন কয়েক ঘন্টা ধরে। গুরুবর্গের বিচার, গুরু পরম্পরার বিচার তারা কিছু মুখস্থও করে নিয়েছেন। প্রভুপাদের বিচারে এগুলো ছিল শো বোতল, যেমন আয়ুর্বেদিক দোকানে বড় বড় নীল লাল বোতল থাকে, এগুলো দিয়ে লিখে রাখে, এগুলো দিয়ে মৃত সঞ্জীবনী, যেগুলো বড় বোতল দেখে লোকে যেন ঢুকে আসে, এখানে ওষুধ পাওয়া যায়। প্রভুপাদের বিচার ছিল এইরকম। কাকে দিয়ে কি করতেন কাউকে জবাব দিতেন না। সে রাধারানীর সম্পূর্ণ আনুগত্য তার মধ্যে দেখা গেছিল সম্যক রূপে, যা রাধারানী করতেন এই। কী করে ঠকাবেন, কি করে কাউকে সম্মান দেবেন, দিয়ে বঞ্চনা করবেন, এগুলো তিনি জানতেন। এটা বলছেন এগুলো ছিল শো বোতল, এগুলো গৌড়ীয় মঠের হচ্ছে শো বোতল সাজানো। এইগুলোকে প্রভুপাদ আগে রাখতেন, এগুলোকে হোমড়া চোমড়া দেখে কথা বলতে পারে, মিষ্টি নিয়ে আসবে, তারপর গৌড়ীয় মঠের আশ্রয় তারা এলে মঙ্গল লাভ করবে। এই ব্যাপারটা ছিল গোপন, অন্য কিছু নয়। এইভাবে প্রভুপাদ কত চতুরতার সঙ্গে এই সমগ্র প্রচার সম্পাদনা করতেন কিভাবে, এগুলো ভাবলে অবাক লাগে। এগুলো সত্যি ভাবলে আমরা অবাক হয়ে যাই। এটা কেন তিনি করছেন, এটা করবার কি দরকার ছিল? এটা আমাদের মধ্যে সমালোচনা আসে।
আমরা সমালোচনা করি, এগুলো প্রভুপাদ কী করলেন, করার তো দরকার ছিল না, এরকম সমালোচনা হয়ে পড়ে। কিন্তু কি করতে হবে, কি করতে হবে না, কেন করতে হবে, কখন করতে হবে, সমস্ত কিছু তিনি জানেন। তার বক্তব্য ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ শিক্ষা প্রচার কল্পে আমাকে যদি নেবে আসতে হয়, আমি যে কোনো লেভেলে নেবে আসতে রাজি, কিন্তু যদি চৈতন্য মহাপ্রভু প্রচার হয়, যদি এতে লোকের উপকার হয়, আমি নিচে নেবে আসতে রাজি আছি, এর মধ্যে আমার কোনো আপত্তি নেই। যে কোনোভাবে লোকে হয়তো সমালোচনা করবে, এটা কেন করলেন, ওটা কেন করলেন, কি রে গৌরাঙ্গ মহাপ্রভুর বাস্তব প্রচার হোক, এই জন্যে সাহেবদের সঙ্গেও তিনি সেই কায়দায় চলতেন, তাদের সঙ্গে কোনো তিনি প্রীতি বিনিময় নিশ্চয়ই করতেন না, তাদের সঙ্গে প্রীতি বিনিময় করতেন না। তিনি প্রীতি বিনিময় করতেন সেই নিষ্কিঞ্চন ভিখিরি যে গৌরকিশোর বাবাজি মহারাজের সঙ্গে প্রীতি বিনিময় করতেন। তিনি বিদেশিদের সঙ্গে প্রীতি বিনিময় করে গুরুদেবকে তুচ্ছ করে দেবেন, এরকম বিচার ছিল না। বিদেশিদের একটু ভালোবাসে, তারা তো সব পরিষ্কার দেখতে, ফর্সা, টাকা পয়সা আছে, অনেক সুবিধে দিতে পারে, প্রশংসা করতে পারে। গুরুদেব তো কালো রোগা পড়ে থাকে গঙ্গার তীরে, তাকে দেখে আর কে আসবে? ওই জন্য গুরুদেবকে আমার ভালো লাগে না, আমার ফরেনারদের ভালো লাগে। এইগুলো হলো ভজনের উন্নতির লক্ষণ। এগুলো প্রমাণ করে দেয় যে আমি ভজনে অগ্রগতি হচ্ছি, সেটা সমস্ত কিছু প্রমাণ করে দেয়। যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল, সে শ্লোকের অর্থ আপনারা সোজা বুঝতেই পাচ্ছেন। আমাদের জীবনে যে বিষয়গুলোকে বিপদ বলে মনে করি, আমরা মায়াতে নিমজ্জনমান অবস্থায় রয়েছি, মায়াতে অভিভূত থাকাকালীন অবস্থায় যে যে সময়, যে যে পরিস্থিতি, যে যে ব্যক্তি আমাদের বিপজ্জনক বলে মনে হয়, আমরা সেগুলোকে বিপদ বলে এড়িয়ে চলার চেষ্টা করি। আর যে সময়তে আমাদের লাভ, পূজা প্রতিষ্ঠার কোনো হাঙ্গামা হচ্ছে না, ভালো সব কিছুই সুবিধা হচ্ছে, সেগুলোকে আমরা অনুকূল পরিস্থিতি বলে মনে করি। কিন্তু এক ভাগবত ভক্তের বিচার কিন্তু তা নয়। ভাগবত ভক্ত চান, ভগবত ভক্তের বিচার হলো যা কিছু পরিস্থিতি, যা কিছু হচ্ছে, সমস্ত কিছুর পেছনে একটাই বিচার তার হৃদয়ে আছে, তত্ত্বে অনুকম্পা সুসমীক্ষমানম ভঞ্জান এব আত্মকৃত বিপাকম হৃদবাগ বপুভীর বিদধত নমস্তে জীবে তো মুক্তিপদে সদায় ভাব। এটাকে সর্বভৌম ভট্টাচার্য ভক্তিপদে করেছিলেন, এরও অনেক কারণ আছে। মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, তুমি পরিবর্তন করলে কেন, শ্লোকের পাঠ পরিবর্তন করলে কেন? ছিল মুক্তিপদে ছিল, তুমি ভক্তিপদে করলে কেন? প্রভু, আমি আর উচ্চারণ করতে পারছি না, আমি আর মুক্তি উচ্চারণ করতে পারি, সারাটা জীবন আমার ঘেউ ঘেউ করে চলে গেল শিয়ালের মতো, হুয়া হুয়া করে, আমি আর উচ্চারণ করতে, মায়া ব্রহ্ম আত্মা এই সমস্ত বিচার করতে করতে আমি পাগল, আমি আর মুখে উচ্চারণ করতে পারছি না। বলো অসুবিধে কি আছে? তুমি যদি এটাকে ঘুরিয়ে একটু ব্যাকরণে বিচারটা করে নিতে, তাহলে ঠিক হতো। মুক্তি যার পদে অবস্থিত তিনি মুক্তিপদ। তোমার তো সমস্যা মুক্তিপদ নিয়ে, শ্লোকের অন্য জায়গায় তো কোনো সমস্যা নেই। তোমার শ্লোকের অন্য অন্য জায়গায় যা লেগেছে তো কোনো সমস্যা নেই, তোমার সমস্যা হলো মুক্তিপদটা নিয়ে। তা মুক্তিপদ বলতেই আমাদের ধারণা আসে যে আমরা গিয়ে ব্রহ্মতে বিলীন হব, আমরা ব্রহ্ম হয়ে যাব। আর সেটা তুমি যদি একটু ঘুরিয়ে ব্যাকরণের মানেটাও করো, তাই তো হয়ে গেল। মুক্তি যার পদে অবস্থিত তিনি মুক্তিপদ, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। আর তো মানেটার কোনো তোমাকে আর কষ্ট দিতে পারবে না। বলো প্রভু, তবুও আমি পারছি না। আপনার কথা ঠিকই, আমি ঘুরিয়ে বললে হতো, কিন্তু তাও আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, মুক্তি আর উচ্চারণ করতে পারছি না। তাহলে কতটা পরিবর্তন হলো তার মধ্যে, যে সে আর মুক্তি উচ্চারণ করতে তার লজ্জা ঘৃণা ভয় হচ্ছে, এরকম ধরনের অবস্থাটা। আমরা অনুকূল পরিবেশ দেখলে আমাদের ভালো হয়, কিন্তু আমরা বুঝি না
অনুকূল পরিস্থিতি, অনুকূল পরিবেশগুলো আমাদের ভজন করতে দেবে না, আমাদের সঠিক ভজন করতে দেবে না। যেমন টিকের আগুনকে ফুঁ দিয়ে রাখতে হয়, চিমটে দিয়ে ঠিক করে, আর ফুঁ দিয়ে রাখতে হয়। একটু যদি ফুঁ দেওয়া বন্ধ করলো টিকেরাও নিভে যাবে। সেরকম আমাদের জীবনের নিরন্তর ভজনের প্রবৃত্তি এখন পর্যন্ত জাগ্রত হয়নি। যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয়েছে তাদের কথা তো আলাদা, সেটা তো রূপ গোস্বামীপাদ বলেই দিয়েছেন। নিরন্তর তারা সেবা অনুভূতিতে মশগুল হয়ে রয়েছেন, কিন্তু সেটা আমাদের জীবনে তো হয়নি, অন্তত আমার জীবনে তো হয়নি। তাহলে সেক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিগুলোর মধ্যে ভজন করে নেওয়াই হচ্ছে ভালো। আমি সব অনুকূল পাবো, বাতাবরণ অনুকূল, সব কিছু অনুকূল থাকবে, খাওয়া দাওয়া পরিবেশ, কোনো সমস্যা থাকবে না, এগুলো ভালো না, এগুলো ভালো নয়, এগুলো ভজনের পক্ষে, আমাদের পক্ষে প্রতিকূল, এগুলো ভালো না। যত পরিবেশ বিপরীত হবে, আমাকে কৃচ্ছ সাধন করতে হবে, কষ্ট করে সব করে নিতে হবে, ততই আমাদের পক্ষে সুবিধে। এটা আমরা বুঝতে চাই না, আমরা বোকা, বুদ্ধিমান মনে করি, কিন্তু আসলে আমরা বুদ্ধিমান নয়। যার জন্য প্রভুপাদ বলতেন, আমি তোমাদের জন্য কোনো জমানো টাকা কোনো কিছু আমি রেখে যাব না, আমি তোমাদের জন্য কোনো জমানো টাকা কোনো কিছু রেখে যাব না, যাতে তোমরা অলস হয়ে পড়ো, আরামে ঘুমিবে আর খাবে দাবে থাকবে, আমি তা বরং আমি রাধা গোবিন্দের সেবার জন্য, রাধা মাধবের সেবার জন্য আমি প্রচুর পরিমাণে ঋণ করব, আর ঋণ করে আমি রেখে যাব, সেই ঋণগুলো তোমাদেরকে শোধ করতে হবে, তোমরা বিশ্রামের সুযোগ পাবে না, তোমরা খাবে দাবে বিশ্রাম করবে, আমি তা হতে দেবো না। ভগবৎ সেবায় নিরন্তর লাগিয়ে রাখবার জন্য যে বিচার প্রভুপাদ করতেন, এটা অভূতপূর্ব। এটা আজ পর্যন্ত কোনো আচার্যের জীবনে দেখা যায়নি। কাউকে তিনি চুপচাপ বসে থাকতে দিতেন না, মায়া আক্রমণ করবে এরকম কথা, সঙ্গে সঙ্গে সেবা, এক সেবা শেষ হলো আরেকটা সেবা, আরেকটা সেবা হলো নিরন্তর সেবা কার্যে তাদেরকে নিয়োজিত রাখতেন, নিরন্তর। এই হলো প্রভুপাদের চাতুর্য ছিল আচার্যত্বের। কি করে তার জীবনে সেবা করিয়ে 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 তার জীবনের সেবার নৈরন্তর্য বিধান করা যাবে, এ বিচারটা তার মধ্যে ছিল। এটা আমাদের যে কত বড় কৃপা তার, এটা আমরা জানি না, আমরা বুঝতে পারি না। বাণী সেবা এবং বপু সেবা মধ্যে অনেকের এই ধরনের ভ্রান্ত ধারণা আছে, বাণী সেবাটাই সবচেয়ে বড়, বপু সেবা কোনো প্রয়োজন নেই। বপু মানে খালি শরীরের সেবা তা নয়, শরীর সংক্রান্ত সব কিছু যে সেবাগুলো তারা মনে করেন। কিন্তু বাণী সেবা এবং বপু সেবায় যদি নিরন্তরভাবে সমদৃষ্টি না থাকে, তাহলে একটার অবহেলার জন্য আমাকে শাস্তি পেতে হবে। যিনি বপু সেবা করছেন কিন্তু বাণী সেবার ধার ধারেন না কোনো রকমভাবে, ও যা হচ্ছে হোক, গুরুদেবের বপু সেবা বাহ্য দৃষ্টি তিনি করেন, যদিও তিনি গুরুদেবকে দেখেছেন কিনা তিনিই জানেন। যে বস্তুকে আমরা দেখতে পাই না সেই বস্তু সেবা করাটা অ্যাবসার্ড। আমি গুরু সেবা করি, আরে গুরুকে তুই দেখতেই পাস না, গুরু সেবা কী করে করবে? যে বস্তুর আমি দর্শনই পাইনি সে বস্তুটা সেবা কি করে হতে পারে? গুরুকে তো আগে দেখতে হবে, আগে উপলব্ধি করতে হবে, গুরুদেবের জানতে হবে সব কিছু, তার অন্তঃকরণ, তার বাণী বপু, তবে তো আমি তাকে ভালোবাসব, তার সঙ্গে সেবা করব। যে সেবার মধ্যে কোনো প্রীতি নাই, যে সেবার মধ্যে কোনো ইচ্ছা নাই, কোনো কিছু, সেই সেবা কি করে সেবা বলা যেতে পারে? এটা তো হয় না। কাজেই যিনি বপু সেবা করছেন, বাণী সেবাতে উদাসীন, তার আজ না হলেও কালকে অধঃপতন অনিবার্য। আবার যিনি বাণী সেবা করে নিজেকে গর্বিত মনে করছেন, আমার মতো আর কেউ নেই, কত সম্মান করেন আমাকে গুরু বৈষ্ণবরা, কত আমি বাহাদুর,
তাদেরও অধঃপতন অনিবার্য দেখা গেছে, নিরন্তর তাদের অধঃপতন প্রচুর, একটা নয়। যেই অভিমান এসছে সঙ্গে সঙ্গে অহংকার অহংকার পতনের আগে আগে চলে সব সময়। এই ব্যাপারটা যদি থাকে, গৌড়ীয় মঠের ইতিহাস যদি দেখা যায়, অপ্রাকৃত ইতিহাস, তার মধ্যে যত যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়, সেই বিচারের মধ্যে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা গুরুদেবের সেবা করেছেন, গুরু বৈষ্ণবের, তাদের অধঃপতনই হয়েছে। 100 ভাগের মধ্যে 95 ভাগে, তার বেশি হলে আরও ভালো, কিন্তু পতন হয়েছে। তার কারণ তারা শরীরে সেবা করেছেন, তাদের দোষ দর্শন করেছেন, গুরুদেব খায়, গুরুদেব ঘুম পায়, গুরুদেব সব কিছু করেন, এইগুলো তারা দোষ দর্শন করেছেন। এইভাবে তারা গুরুতত্ত্ব অনুভব না করে গুরু সেবা করেছেন, গুরুতত্ত্ব অনুভব করেননি, গুরুতত্ত্ব বৈষ্ণব তত্ত্ব তারা অনুভব করেননি। যেখানে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন কাতরভাবে, বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে, প্রভু তুমি এমন ব্যবস্থা করো বৈষ্ণবে যেন আমার নিরন্তর বিশ্বাস বৃদ্ধি হতে থাকে, নিরন্তর এক বিন্দু, কোনো সময় যেন এমন না হয়। বৈষ্ণবের বিশ্বাস কতদূর পর্যন্ত বাড়বে বলে, অনন্ত অনন্ত আমার বিশ্বাস বাড়তে থাকুক গুরু বৈষ্ণব চরণে নিরন্তর। আমার মনে হয় তাদের চরণে একাকার হয়ে যায়, এত আনন্দ, এত শান্তি তাদের চরণে। কিন্তু আমি উজবুক, আমি দেখতে পাই না, আমি এসব কিছু খুঁজে পাই না, আমি এসব কিছু খুঁজে পাই না। ভক্তিবিনোদ ঠাকুর এখানে বলছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে। আবার গৌর বিমুখ নিজ জানি জানি পর ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, সেই লেখাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম কথা বলছেন। তারা বলেন এগুলো। প্রশ্ন হলো এই, প্রভুপাদ বলছেন গৌর বিমুখ নিজ জানি জানি পর, সে তো ভালো কথা, কিন্তু গৌর বিমুখ আমি বুঝবো কি করে? কি করে আমি জানবো যে এই ব্যক্তি গৌর বিমুখ? আমি জানবো কি করে? জানার কোনো পদ্ধতি তো থাকা দরকার, কারণ সবাই তো তিলকমালা করছেন, হাতে হরিনামের মালা সবই তো করছেন তারা, কিন্তু কে যে গৌর বিমুখ আমি ধরবো কি করে? গৌর বিমুখ আমি বুঝবো কি করে? সেখানে প্রভুপাদ উত্তর দিচ্ছেন, এই সমস্যার সমাধান করছেন, প্রভুপাদ ছাড়া আর কেউ সমাধান করতে পারবেন না। গৌর বিমুখ নিজ জানি জানি পর আমি বুঝবো কি করে? বলছেন গৌর বিমুখ বোঝার এই লক্ষণ হলো ভালো করে খেয়াল রাখতে হবে। সেই ব্যক্তির চরিত্র, ওঠা বসা, কথা বলা, তার সব কিছু ক্রিয়াকর্মের প্রতি নজর রাখতে হবে। সেখানে দেখা যাবে তার ক্রিয়াকর্মগুলো আনুগত্যের প্রমাণ দিতে পারছে না। তারপর সে নিরন্তর গুরু বৈষ্ণবের সম্মুখে থাকবে এরকম কোনো ব্যবস্থা তার মধ্যে দেখা যাচ্ছে না। বরঞ্চ গুরু বৈষ্ণব যে সিদ্ধান্ত বলেন তার থেকে কিছু পার্থক্য কিছু করবার চেষ্টা করেন, বা তাদের থেকে একটু দূরে থাকলে আমার সুবিধা হয়, তাই সামনে থাকলে অসুবিধা আছে, যে কোনোভাবে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। মুখে মিষ্টি ভাব, হাসছেন, হবই করছেন, কিন্তু ক্রিয়াকর্মে দেখা যায় গুরু বৈষ্ণবের প্রতি উপেক্ষা। এইটাকে দেখলেই প্রভুপাদ বলছেন জেনে নেবেন এরা গৌর বিমুখ। উন্মুখতা দেখাচ্ছে, প্রদর্শনী খুলেছে, বাস্তবিকভাবে এরা কিন্তু উন্মুখ নয়। উন্মুখের লক্ষণ হলো আমি এক বিন্দু গুরু বৈষ্ণবকে না থাকলে আমি মরে যাব। যেটাকে ভাগবত শাস্ত্রে বলেছে গুরুদেব ও তাত্মা, গুরুদেবকে নিজের আত্মার সদৃশ্য, তার থেকেও বেশি ভগবান বিচার করে তার প্রতি ভালোবাসা। এই বানিয়ে হয় না, আমি কাল থেকে করব এরকম প্র্যাকটিস করব, হবে না। কপাল থাকলে হয়, প্র্যাকটিস করে হবে না। নিরন্তর একটা ইচ্ছা চাই, যেটা ছিল পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ
আমাদের বামন গোস্বামী মহারাজকে একদিন পরীক্ষা করে যে গুরু ভাই এদিকে কি বলেছিলেন একটা, তাতে বোঝা গেছিল সে সত্যিকারের ছিল বামন গোস্বামী মহারাজকে। তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। দেখছিলেন পরীক্ষা করে এর মধ্যে প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আছে নাকি। এ প্রভুপাদের পরিচয় আমি এরকম সমাজে অনেক আছে। কাউর কোনো ব্যক্তি তিনি প্রভুপাদের থেকে শেষ সময় হরিনাম নিয়েছেন, শেষ সময় 6 মাস আগে হবে, তিনি পরিচয় ছাড়লেন না আমি প্রভুপাদের গণ। এটা বইয়েতে জোর করে ঘাত ধরিয়ে বৈষ্ণবকে দিয়ে লিখিয়ে দিলেন। কোন বৈষ্ণব লিখলেন থেকে নিজে ইচ্ছায় লিখলেন জানি না, আমি এর অনেক প্রতিবাদ করেছি। যিনি মাত্র হরিনামটা নিয়েছেন তাও শেষ বয়সে, প্রভুপাদকে ভালো দেখেনি, তিনি দাদু হন কোনো এক ব্যক্তির, সেটাকে প্রমাণ করে দিল যে ইনি হচ্ছেন প্রভুপাদের গণ। তো ওকে সভাতে বসিয়ে প্রশ্ন করতে হয়, গণ কাকে বলে, পার্শ্বদ কাকে বলে, এগুলো একটু ব্যাখ্যা করুন তো। প্রতিষ্ঠা এমনই জিনিস, তাতে গুরুদেবের গলায় যদি পা দিতে হয় তাহলে রাজি আছে। কেন আপনার গুরুদেবকে ছেড়ে দিয়ে যায়নি? সামান্য মলমূত্র মুখে গায়ে মাখবে বলে ওই অমানুষগুলো এত বড় মহান বৈষ্ণবকে ছেড়ে দিয়ে যায়নি প্রতিষ্ঠার জন্য? তারা কিছু কথা বলতে পারবে সামনে আমার? কেন চলে গেল? কি অভাব ছিল তার মধ্যে? প্রতিষ্ঠা দেয়নি, এই তো তার দোষ, এই জন্য চলে গেল। এইভাবে দেখা যায় প্রতিষ্ঠাটাই হচ্ছে বড় ব্যাপার, এরপরে আর কিছু নেই। পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ চতুর, তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন এর হৃদয়ে কি প্রভুপাদ যে এত বড় নাম করা সারা পৃথিবী জুড়ে ভগবান, তার পরিচয়ে পরিচিত হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার ভেতরে আছে কি না, এটা জানবার জন্য তিনি এভাবে বললেন। যখন দেখলেন নেই, মিথ্যে কথা নেই, তার মধ্যে বিন্দুমাত্র এসব কথা থাকতে পারে না। এটা হলো বাস্তব শিষ্যের পরিচয়। বাস্তব শিষ্য এই তার পরিচয়। নিজ শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্ট আতি দানে হবে অভিমানভার। উচ্ছিষ্ট দিচ্ছেন আচার্য, তারা নিজের মূল্য বোঝেন না। একটা বড় আসন বোঝে মূল্য, উচ্ছিষ্ট দিচ্ছেন সবাইকে। প্রভাত বলছেন ওদের উচ্ছিষ্ট খাওয়া তো দূরের কথা, নিজের উচ্ছিষ্ট যদি ওদের দেওয়া হয় পদপতন হয়ে যাবে। তাহলে প্রভুপাদের ভাষাটা বুঝুন, ওদের উচ্ছিষ্ট খাওয়া তো অনেক দূরের কথা, ওদের যদি নিজের উচ্ছিষ্ট দেওয়া তাহলেও পতন হয়ে যাবে। এইরকম অবস্থায় ভয়ঙ্কর বিভৎস অবস্থা। এর কোনো সমাধান হওয়া বর্তমানে খুবই কঠিন, কিচ্ছু করার নেই। পরম পূজ্য কেশব গোস্বামী বলতেন, প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। সমগ্র প্রতিকূল আমাকে মারতে চাইছে, সব চারিদিক থেকে কিভাবে আমাকে হাঙ্গামায় ফেলবে, তাদের বিচার হলো কি করে একটু জড়িয়ে পড়লে আনন্দ। এই যে ত্রিপুরার একজন পাগল লোক ছিল, সেই যখন এসে পাগলামো আরম্ভ করল, দোষ আমার না, ওরই দোষ, আমি বলে কে শান দিও না। কি আরম্ভ করলো, ওদের মজা ফুর্তি হলো, বাবা এইবার জব্দ হবে বাবা। আরে বাবাকে জব্দ করা কি সোজা নাকি? সে আস্ফালন করছে, গুন্ডা লাগিয়ে দিচ্ছে, থ্রেডনিং করছে, সেই হরিকথাই তো চলছে। জুম লাইন অনলাইন 4-5টা হরিকথা। তা আমার যদি উদ্বেগ থাকতো কে আমায় মেরে ফেললে রে, তাহলে কি হরিকথা হতো? সেই হরিকথাগুলো রয়েছে তো, আপনারা বার করে দেখুন তো, উদ্বেগের কোনো লক্ষণই নেই, নিশ্চিন্নি। ওম প্রকাশজি আপনাদের শুনছি আনন্দে আটখানা, কে একটা লোকও তো এগিয়ে আসেনি কেন? ইনি জব্দ হোক, এদের বিচার হলো ইনি কিভাবে জব্দ হবে তবে সুবিধা হয়। আমাদের বাজার খারাপ হয়ে যাচ্ছে, এইসব কথা বলে যাচ্ছেন তিনি, অসুবিধা হয়েছে। ভগবানের বিচার দুনিয়ার ভাই, যখন তিনি বিচার করবেন বলদাম ততদিন বুঝে যাবে, কিছু করার নেই। কাজেই প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল দর্শন করার নাম হলো, প্রতিকূল পরিস্থিতিতে সব কিছু অনুকূল দর্শন করার যে শিক্ষা, সেটাকে বলে পরমহংসের দর্শন। এটাকে অনুকূল দর্শন করা, এটা সবার হয় না। একটু পরিস্থিতি এদিক ওদিক ঘাবড়ে যান, তারা স্থির থাকতে পারেন না।
তারা বুঝতে পারেন না যে সমস্ত কিছু উপরওয়ালা আছেন, তিনি জ্বালিয়ে দেবেন। অনেক সময় যদি তাকে কিছু বলা হতো, তিনি বিচার করতে গিয়ে বলতেন আমার উপরওয়ালা আছে, আমার উপরওয়ালা আছে, আমি স্বতন্ত্র নই। শেষ বয়স পর্যন্ত এই কথাগুলো বলেছেন, আমার উপরওয়ালা আছে, আমি কিন্তু স্বতন্ত্র নই, ভাববি না তোর আমি স্বতন্ত্র, আমার উপরওয়ালা আছে, দেখছে আমি কি করি। এই জন্য প্রতিকূল পরিস্থিতিকে অনুকূল দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন। এই বৈকুণ্ঠ দর্শন একমাত্র পরমহংস গুরু বৈষ্ণবগণেরই থাকে, বাকি সবাই এটা পায় না। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখছিলাম যে এইখানে ভগবান বলছিলেন যে অহংকারই হলো সর্বকিছুর মূল, অনর্থের মূল হলো অহংকার। আর চেষ্টা করলেও অহংকার ছাড়া যাবে না, এটা জন্ম জন্ম ধরে রয়েছে। আলোচনা করতে ভগবান বলছেন অহংকার কৃতম বন্ধ্যম আত্মনো অর্থ বিপর্যয়ম। এই অহংকারের দ্বারা গুণময় জগতে আমার যে বন্ধন সৃষ্টি হয়েছে, এটা বাস্তবিক বন্ধন নয়, এটা একটা আলেয়ার মতো, এটা একটা ছায়াবাজি। যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, সবই বলেছেন। কিসের সংসার, কিসের সংসারে আমি আটকে রয়েছি, এ কি, আরে কিসের সংসারে আমি আটকে গেলাম। যেটা তিরণ্ডী সন্ন্যাস বুঝতে পেরেছিলেন, বাড়িতে লাথি খেয়ে যখন দূর করে দিলেন, দূর হয় এখান থেকে, তখন বুঝলেন না তো আমার তো আজকে ভালো দিন হলো, আমার মাথার চিন্তা চলে গেল। আজকে আমার মনে হচ্ছে ভগবান আমার মতো নিশ্চিত আমার উপর সন্তুষ্ট। তাহলে 60 বছর আমার বিগত হলো, এতদিনের মধ্যে এরকম নিশ্চিন্তি ভাব তো আমার আসেনি। আজকে নিশ্চিত পরিমাণে ভগবান আমার উপর সন্তুষ্ট, আমার মাথার বোঝাগুলো নিয়ে নিলেন, ভালোই হলো। এখন আমি তার ব্রত গ্রহণ করব, সেবাব্রত, নিরন্তর আমি সেবাতে লেগে থাকব। পরাত্মনিষ্ঠা মাত্র বেশ গ্রহণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, এই কথাটা আমি করব। এইভাবে তিনি দেখালেন কিভাবে নিশ্চিন্তি হওয়া যায়। কেন গুরু বৈষ্ণবরা চারিদিকে আগুন জ্বলছে, চারিদিকে আগুন জ্বলছে, চারিদিকে আগুন জ্বলছে, তার মধ্যে বৈষ্ণবরা কী করে নিশ্চিন্তে থাকেন আপনি বলুন দেখি। ঠান্ডা, কিছু যেন কিছু হয়নি, এটা কি করে সম্ভব হয়? কোনো মানুষ পারবে? চারিদিকে আগুন জ্বলছে, এই চিন্তা করলেই ভয় লাগে, বিভৎস, তার মধ্যে নিশ্চিন্ত হয়েছে, আনন্দ, কোনো টেনশনই নেই। সব জানেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনোভাবেই এটা আমার উপর পরীক্ষা হচ্ছে, অন্য কিছুই নয়। তিনি আছেন, যা করা সব তো তিনিই করছেন। আরে গুরুদেব মরে গেলে আমরা যাবো কোথায়, কি খাবো? এখন তো ভালো আসছে, তাই নিজে সাবধান হয়ে যায় বাবা, ব্যাংকের টাকা ফাঁকাগুলো জমিয়ে রাখবে, মরে যাবে, গুরুদেব ভাগাড়ে যাবে, গুরুদেব ভাগাড়ে যাবে না, তাহলে শ্মশান ঘাটে যাবে, ভাগাড়ে যাবে, তো তার আগে আমি নিজের আখের গুছিয়ে নিই। এই হচ্ছে আমাদের গুরুদর্শন। এই বিচার নিয়ে, এই বুদ্ধি নিয়ে আমরা নাকি হরিভজনে এসছি। কয় আমার তো গুরুদেব চলে গেছেন, সবাই রাতি মেরেছে, যেখানে যে পেরেছে এখানে, কিন্তু কোথাও আমি তো কিছু, ভগবান যা করার সেটা তিনি করলেন। আমি তো এগুলো কোনো প্রচেষ্টা করে করি নাই, আপনি সব হলো ভগবানের ইচ্ছা। তিনি যা করাবেন সেটা হবেন। গুরুবর্গের মুখের বাণী মিথ্যে হবে না। গুরুবর্গ চিঠিতে কথাতে বলে গেছেন এটা তোমায় করতে হবে, তা আমি কি করে করবো? ভিখিরি মান, কোথায় কি করব, যা সহায় সম্বল নেই কিছু। সবই তিনি করেন, এই বিশ্বাসটা দৃঢ়ভাবে হওয়া দরকার। বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে। আবার গৌরাঙ্গ বৈষ্ণবে বিশ্বাস হলে গৌরাঙ্গে প্রভুতেই বিশ্বাস হবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, আহার নিদ্রা গ্রাস আচ্ছাদন এইগুলো নিয়ে আমার কাপড় কোথায় পাবো? কাপড় তো ছিঁড়ে গেল, এই চিন্তা। কম্বল নেই, শীতকাল আসছে, কটা কম্বল জোগাড় করতে হবে। এইগুলো সব কাকের স্বভাব। কাক যেমন ঝেঁটার কাঠি, এই খড় কুটো নিয়ে সবই লাগে। আমাদের বাঙালির সংসার হলো এটা কুড়িয়ে নিয়ে আসছে, ওটা সব লাগে, সবই লাগে সংসার।
এইভাবে জড়ো করছে কাকের মতো, সব মুখে এনে এনে করে। এই হচ্ছে আমাদের গ্রাস আচ্ছাদন চিন্তা করেন, আমার কি খাবো, কোথায় থাকবো। গ্রাস আচ্ছাদনে বৈষ্ণবরা বৃথা চিন্তা করে। যেখানে বিশ্বম্বর রয়েছেন, বিশ্বকে অনন্ত বিশ্বকে চালাচ্ছেন, যেখানে বিশ্বম্বর রয়েছেন সেখানে আমার ভরণ পোষণটা তিনি করবেন না। আমি তার নাম করব, ভগবান আমাকে একটা বিষয়ের পায়ে তেল লাগাতে হবে, আমার বিষয়ের পায়ে একটু চাঁদা দিন, আপনি না দিলে আমি খেতে পাচ্ছি না, জানেন না, আপনি না দিলে আমার চলছে না, এইরকম অবস্থা আমার। কিছু দিন উৎসব আছে, সেখানে সুখদেব গোস্বামী এখানে শাসন করে লিখেছেন, কস্মাদ ভজন্তি কবয়ো ধনদুর্মদান। এই ধনমদে এগুলো পাগল, এগুলো ভূতের দল, এই ধনমদে মত্ত হয়ে রয়েছে, তারা বৈষ্ণব চেনে না। ধনমদে তারা এমন হয়ে গেছে, তারা বৈষ্ণবকে চেনে না। কে বৈষ্ণব? আমি বৈষ্ণব। বৈষ্ণব আর কে? ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে হয়েছে। আমাদের এই ধরনের বিচারগুলো নিয়ে আমরা হরিভজনে নেমেছি, যেখানে সুখদেব গোস্বামীর দুঃখ হচ্ছে, গালাগাল দিচ্ছেন, কস্মাদ ভজন্তি কবয়ো ধন দুর্মদা। এরা কেন বিষয়ের পায়ে তেল দিতে যাচ্ছে? যার ইচ্ছা হয় সেবা কর, নালে যা, তোর সেবা ইচ্ছা হয় কর, তোর মঙ্গল, নালে যা, করতে হবে না, ভগবান চাল পাঠিয়ে দেবে, ডাল পাঠিয়ে দেবে কোথা থেকে। এই বিশ্বাসটা থাকা দরকার। পরম পূজ্য যাদব গোস্বামী মহারাজ থাকতে কাতি মঠেতে মহারাজ ঘরেতে ভজন করছেন, আর সেবক এসে ভজন কুটির সামনে মহারাজ তো কোনো দুর্ভিক্ষের মতো চলছিল সেই সময়। মহারাজ আজকে তো কোনো চালও নেই, কিছু নেই, কি রান্না করব? মহারাজকে বলছেন, মহাবীর যা সংকীর্তন কর, সংকীর্তন কর, যা শুরু কর। সংকীর্তন শুরু করলো। কিছুক্ষণ পরে এসে কড়া নাড়ছে এক ব্যক্তি, ওরে কে রে বাবা? কড়া নাড়ছে, কড়া নাড়ছে, কড়া খুলতে হলো। খুলে দেখে এক বোঝাই গাড়ি চাল, ডাল, তেল, নুন, ঘি, ময়দা ভর্তি। তোল এগুলো ঘরে, তোল, খা, কত খাবি। পরম পূজ্য মাধব গোস্বামী মহারাজ জন্মাষ্টমীর আগের দিন ঘোষণা করে দিলেন হরিকথা, আপনারা সবাই আসবেন, সবার নেমন্তন্ন রইল, জন্মাষ্টমীর আনন্দ। আর মাসে পরের দিন নন্দোৎসব। সেবক এসে কানে কানে বুঝে, গুরুদেব আপনাকে আগেই বলেছি এগুলো করবেন না, বিপদ, এখন ভাড়ারে কিচ্ছু নাই। মহারাজ গম্ভীরভাবে কোনো উত্তর না দিয়ে ঘরে চলে গেলেন। কিচ্ছু নাই, কালকে ইট পাটপেল পড়বে মাঠের মধ্যে, এত বড় বড় ইট পড়বে। মহারাজ ঘরে চলে গেলেন, কিচ্ছু বললেন না। রাত্রিবেলা 12টা 1টার সময় কড়া নাচছে, দরজা খুলে দে, কে রাত্রিবেলা বিরক্ত করে রে বাবা। হিন্দি ভাষা বলছে, কে হলো কে জানে। এসে কোনো মতে গেটটা খুলে দেখে একটা পাঞ্জাব লরি এসছে, তার মধ্যে চাল, ডাল, তেল, নুন, 2 বছর খেলে ফোড়াবে না, এত সব পাঠিয়ে দিয়েছেন। এই আমাদের বিশ্বাস, আমাদের এই ধরনের বিশ্বাস নিয়ে আমরা হরিভজনে এসেছি, যে ভগবান খেতে দেবে না। এই গুরুদেব ভাগাড়ে গিয়ে যেমন পালাই বাড়িতে, তাড়াতাড়ি শীঘ্রই পালায়, কি খাবো কে জানে। এই হচ্ছে আমাদের বিচার। এই বিচারে হরিভজন হয় না, হয় না। কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম, অহংকারের দ্বারা এই যে বন্ধন, যেটা বাস্তব বন্ধন নয়। কেন? প্রথমেই অনেক আগে আমরা আলোচনা করেছিলাম, যখনই উদ্ধবজি মহারাজ ভগবানকে বলছেন জীবাত্মার বন্ধন এবং মুক্তি কীভাবে হয়, ভগবান হাসছেন। তো কি প্রশ্নটা তুমি করলে? বলে বন্ধন মুক্তি কী করে? আরে যেখানে বন্ধনই নেই সেখানে মুক্তির কোথায়? কেউ জেলখানায় থাকলে তো ওদের মুক্তি, এই যাইনি, মুক্তি ঘুরে বেড়াচ্ছে নাকি কি? তাহলে জীবাত্মার বন্ধন কোত্থেকে এলো? মুক্ত নেই, তাহলে মুক্তির কথাও আসে না। তবে হ্যাঁ, এটা একটা মায়ার পরিকল্পনা, এটা হয়েছে। যেটা উদাহরণস্বরূপ আমি বলেছিলাম
যে আমরা সুখ দুঃখ ক্লেশ যা কিছু অনুভব করি, ঠিক যেমন আমি উদাহরণ অনেকবার বলেছি, এরা মনে আছে মনে হয়, যে একটি তালবৃক্ষ একটা জলাশয়ের তীরে, সে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, জলাশয়ের দিকে যদি তাকায়, তাহলে যদি হাওয়া আসে, তালবৃক্ষের ছায়া পড়েছে, তাল গাছে এরম নড়ছে। কিন্তু যদি ওপরের দিকে তাকায় তাহলে নড়ছে কোথায়? তো সোজা নড়ছে না, কিন্তু জলে দেখালে নড়ছে। ঠিক সেরকমভাবে বাস্তবিক যেটা আমাদের স্বরূপ, এখন ঢাকা পড়ে সেটা তো অন্য কথা, সেটি তো আলোচনা হচ্ছে। কিন্তু স্বরূপের যখন উদ্বোধন হয়, খুলে যায়, স্বরূপটার পরিচয় পেয়ে যায়, স্বরূপ সিদ্ধি হয়, তখন তো পরিষ্কার দেখা যায় তো মায়ার ভেলকিবাজি, কিছু তো হয় না। তখন তো আর কিছু হয় না। তখন তো বুঝতে পারে যে সুখ দুঃখ মান অপমান এগুলো তো সব আমাকে ভূতে ধরেছিল। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের সেবন। আসলে তো শুদ্ধ জীবাত্মার মধ্যে এই জগতের কোনো কষ্ট দুঃখ কোনো কিছু স্পর্শ করে না, নির্মল। অনেকে অনেক ধরনের তর্ক তোলেন, যা আপনারা বলেন গুরু বৈষ্ণব গুণাতীত, তো তারা দেখি অনেক সময় দুঃখ পেয়ে কাঁদেন, কাউর দুঃখেতে কাঁদেন। উদ্ধার তো করেন গুরু বৈষ্ণব, তো তারাই যদি এবার দুঃখেতে কাঁদেন তাহলে কি করে হবে? এটা জবাব জীব গোস্বামীপাদ বলছেন, যে বৈষ্ণবদের বদ্ধজীবকে উদ্ধার করতে গিয়ে নিজেদের পতিত তো হয় না, কথাটার মানে বুঝতে হবে। বৈষ্ণবগণকে, শুদ্ধ গুরু বৈষ্ণবগণকে কোনো একটা বিশ্বাকে উদ্ধার করতে যায়, যে নিজেই পড়ে গেল দুম করে, তাহলে তো এটা পতিত পাবন হবে না। পতিত পাবন হয় কি? সে তো উদ্ধার করতে গেল, উদ্ধার করতে নিজেই পড়ে গেল দুম করে, তাহলে আর কি হল? তার পাল্লায় পড়ে গেল। এইটা হচ্ছে আমাদের এখন উদ্ধারের, আমরা উদ্ধার করতে যাই দেশ বিদেশে, নানা রকম অসংখ্য এরকম ধরনের কেস হচ্ছে, গিয়ে কেলেঙ্কারি করে আসছে, চিঠি বিনিময় হচ্ছে, এখন তো মেসেজ তুম করে চলে এলো, আহা চললো, এবার তুমি আমার আমি তোমার, আর এই চলছে। এই যে কি ভয়ঙ্কর! আমি এই জন্য বললে, বেটা হারামজাদা মোবাইলগুলো সব জমা দিবি, সব জমা দিবি, একটা মোবাইল রাখবি না, পাগল ছাগল হয়ে যাবে। এগুলো সব উৎপাত মোবাইলের, সব সর্বনাশ এই জন্যই হলো, এই কারণেই হয়েছে, অন্য কারণ হয় না। মাথা পুরো খেয়ে, বিদেশের এত ধনী ব্যক্তি আছে আপনার স্বপ্নে ভাবতে পারবেন না, তারা উপগ্রহ কেনে, উপগ্রহ, এ মনে হচ্ছে গল্প শুনছে, উপগ্রহ কেনে, স্যাটেলাইট কিনে ফেলে। এক একজন ধনীর এক একটা স্যাটেলাইট আছে, উপগ্রহ কিনে রেখেছে, কালে কত কোটি কোটি টাকার মালিক। তারা সব চ্যানেল চালায়, ওখানকার যত ইয়ং ছেলেপেলে আছে, বাচ্চা থেকে বড়, সবগুলোকে হিরোইন খাইয়ে একেবারে মুশগুল করে দেবে। ওই দেখছে, এই মোবাইল দিয়ে জেলখানায় দিয়ে দিন, কোনো আপত্তি, কতদিন রাখবি জেলখানায়, রাত, আপত্তি নেই, সবই তো পাচ্ছি, খোরাক। এই হচ্ছে অবস্থা, মায়াদেবীর আর কিছু বাকি নেই। এইভাবে তারা ওখানে সমীক্ষায় বেরিয়েছিল, কি পেপারে খবরে, তরুণ কৃষ্ণ আমাকে বলে এমন একটা ষড়যন্ত্র, যে এই ছেলেগুলো এ ভূতে পাওয়া লোকের মতো যা বলবে তাই করবে, ওদের এমন করে দিয়েছে, যা বলবে তাই শুনবে, যা বলবে। ওই ধনী ব্যক্তিগুলো এগুলোকে ছাগল কুকুর বানিয়ে রেখেছে, যা বলবে তাই করবে। ওই অবস্থা বড় হচ্ছে, বিকৃত বুদ্ধি। মনুষ্য আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আকৃতি মানুষের মতো, দুটো হাত দুটো পা, কিন্তু মানুষ নয়, পুরো জন্তু। এগুলো ওরা পারপাসলি বানাচ্ছে, এদের ধন দৌলত একট্ঠা করবে, প্ল্যান প্রোগ্রাম করছে, সবই এরকম করছে। আর আমাদের সামনে একটা দেশ আছে, এই যে কি করে নাকচাপটা এরা যে কি ভয়ঙ্কর, সাপ ব্যাং যা পাবে গরম জলে দিল টুক করে খেয়ে নিল, ট্যাবলেটের মতো যা পাবে, চুয়া মানে ইঁদুর পেলো, ধরলো, ধরে গরম জল দিল টুক করে খেয়ে নিল, এই ধরনের সব। আরশোলা পেলো, বগলে চেপে ধরলো, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন তারা যে কি অ্যাডভান্স হয়েছে,
দেখলে বোঝা যায় ময়দানও হার মানবে, ময়দানও এলে বলবে আমি তোদের কাছে হেরে গেলাম, ময়দানও সেসব রাস্তাঘাট এদিক ওদিক সব এগুলো বানাবে, আর পুরো বিশ্বকে পায়ের তলায় রাখবে, নিজে রাজত্ব করবে। মানে এতটাই বিষয়ী হয়ে যাচ্ছে মানুষ, এর পরে আর কিছু বাকি নেই, কি যে হবে এর বলা যায় না। কাজে এখানে বলছেন অহংকারের দ্বারা এই যে বন্ধন, কল্পিত বন্ধন, কল্পিত মানে মায়ার দ্বারা প্রভাবে পড়েছে কল্পিত বন্ধন। যদি কাউকে ভূত ধরে, যদি কাউকে ভূত ধরে, সেই ব্যক্তি যদি হট করে বুঝে যে আমাকে ভূতে ধরেছে, ভূত তখন পালাবে। যদি কোনো ব্যক্তির ভূত ধরতে আসছে, ধরে একটু ধরেছে, এটা বলা ভূত ধরেছে আমাকে নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে ভূত পালাবে। ভূত ধরেছে এটা যেই বুঝতে পারবে যে ব্যক্তিকে ধরছে সে পালাবে। এই জন্য মায়া যখন আমাকে ধরতে আসছে তখন আমার শতগুণ বৃদ্ধি পেয়ে গেছে, গুরু বৈষ্ণব সঙ্গে সঙ্গে বিবেক বলবে এ তো মায়া ধরছে, এ তো ঠিক নয়, সঙ্গে সঙ্গে হাঁকডাক করলেই যেমন চোর পালায় সঙ্গে সঙ্গে পালাবে, আর থাকবে না। এই কথাটাই ভগবান বলেছিলেন। অহংকারের দ্বারা যে বন্ধনটা, এটা তো কল্পিত বন্ধন বটেই, কিন্তু কল্পিত তো মনে হচ্ছে না। মায়াময় জগতের, গুণময় জগতের এই কার্য, এটা যে মিথ্যা, কিন্তু মিথ্যা বুঝতে দেয় না। আমি যে কামিনী কাঞ্চনের পেছনে দৌড়াচ্ছি, এটা আমি যে কামিনী কাঞ্চনের পেছনে দৌড়াচ্ছি, এটা যে মিথ্যে, এটা মিথ্যে, একদম মিথ্যে, এটা বুঝতে দিচ্ছে না। মিথ্যা বস্তুতে, মিথ্যা মানে বর্তমানে আছে, থাকবে না, এটি তো মিথ্যে মানে নিরন্তর থাকে না, অনিত্য বস্তু। এই অনিত্য বস্তুতে এই মায়ার গুণের কাজ হলো সর্বথায় তোমাকে বিশ্বাস করিয়ে দেবে। বিশ্বাস তুই করবি, তোর বাবা করবে, এইটি ঠিক, এই সুন্দর সুন্দরী এই আমার চাই, যার সঙ্গে মজে মন কিবা হাড়ি কিবা ডোম, আমার এই চাই, নাহলে আমি জীবন রাখবো না। এই হচ্ছে কেস পূরণ করায় মিথ্যা বস্তুতে সত্যি স্ফুরণ করায় এই মায়া দেবী। আর এই মিথ্যা আমার যে বুদ্ধি, মিথ্যাই তো, এটা তো চিরকাল থাকবে না, যে বুদ্ধি আছে, এই মিথ্যা বুদ্ধি, মিথ্যা বিবেক, মিথ্যা মন, এর দ্বারা সত্য বস্তুর অনুসন্ধান করতে যাওয়া, তার মতো গাধা আর কেউ নেই। মিথ্যা বস্তুকে অ্যাপ্লাই করে আমি সত্য বস্তু জানতে যাচ্ছি। আরে যা কিছু আমি মিথ্যা বস্তুর সহায়তা নিয়ে সত্য বস্তুকে জানতে কি করে হয়? আমি যা কিছু সাহায্য নিচ্ছি সব মিথ্যা বস্তু নিয়ে আমি সত্যের পথে দৌড়াও, কি করে হবে? মিথ্যা বস্তু তো মিথ্যাই দেবে, মিথ্যা বস্তুর সহায়তা আমি আমার বুদ্ধি আমি বুঝে নেব, হবে না তো। ইয়ত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসাস, এক লাথি মারবে মায়া দিয়ে পিছনে ফিরে আসবে। ভগবানকে জানবার জন্য তোমার বাক্য বুদ্ধি যত উপরে যাবে, এক লাথি খাবে, পেছনে চলে যাবে, যা দূর হ, উৎপাত। ভগবানকে জানবে, ভগবানকে জানবে তো সোজা সব গেঁজা খেয়ে রয়েছে, হরিভজন হচ্ছে সব। তাই যে অহংকার কৃতম বন্ধম আত্মনো অর্থ বিপর্যয়, এটা তো বন্ধন তো তোমার আত্মার বিপর্যয় ঘটাচ্ছে। যেখানে ভগবান বারবার বলেছেন নিজেকে সাহায্য করো, নিজেকে সাহায্য করো মানে কি? তোমার বিবেক জাগ্রত করো, কোঠে নিজেকে সঠিকভাবে চালাও, নারে কোনো মহাপুরুষের কাছে যাও। উদ্ধরেত আত্মনা আত্মনম ন আত্মন্যৈব অবসাদয়েত, নিজেকে ক্ষতিগ্রস্ত হতে দিও না, চেতনার উন্মেষ করো, লোকের পাল্লায় পড়ো না, লোকের পাল্লায় পড়ো না। কে মা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, এসব তোমাকে খাবে, চিবিয়ে খাবে, তোমার হাড়গুলো দিয়ে ডুগডুগি বাজাবে। জেনে রেখো, ওই ভাগবত ছুঁয়ে বললাম, ডুগডুগি বাজাবে, তোমার হাড় কোকানা নিয়ে ডুগডুগি বাজাবে। কত আপনজন তোমরা, আমার সর্বনাশ করতে বসেছ। ভাগবতে যেটাকে বলছেন কি, স্বজনাখ্যা দস্যু, এরা স্বজন নামে তো স্বজন, এরা আমাকে এক্সপ্লয়েট করছে, শোষণ করছে। এরা বুঝছেন না যে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট দেখবে না, আমাদের সুবিধে দেখব। আমিও এমনই ছাগল, ওদের প্রশ্রয় দিচ্ছি, মার ধাক্কা, যা মর্গে যেখানে পারিস আমি চললাম,
ইচ্ছা হয় আমার পেছনে আয় না থাক, এটা বলবার ক্ষমতা নেই। দেখছে ভ্রান্ত পথে যাচ্ছে, একজন কষ্ট সে শুনবে না, এটা এই করতে হবে, এত জেদ। এই ধরনের অবস্থা করে সব ভালো ভালো ছেলেপেলেগুলো সব শেষ হয়ে যাচ্ছে। মা বাবার কোনো সময় নেই, খালি টাকা কামাও। আরে তুমি যদি টাকা কামাও, ছেলে কেটে দেখবে কে? ছেলে তো অন্য সঙ্গ করবে। তুমি তো বুঝলে না, তোমার জীবনে টাকা কামানোতে লেগে রইল, ছেলেটা তো সর্বনাশ হয়ে গেল। তুমি তো বুঝতে পারলে না কত সুবিধে করলে। কিভাবে পিতামাতার সঙ্গ দরকার, প্রত্যেক পদে পদে গাইডেন্স, এটা আর বোঝে না, নাহলে সব শেষ। এইভাবে বলছেন বিদ্বান ব্যক্তি, এইভাবে তো তুমি আত্মার বিপর্যয় ডেকে আনছো, উদ্ধব, এইভাবেই হয়। আর বিদ্বান ব্যক্তি তিনি নির্বিদ্য সংসার চিন্ত্যাং তুর্যে স্থিত ত্যাজেত। বিদ্বান ব্যক্তি নিজের বিবেক বলে, হয়তো তার গুরুও আছে, বলা যায় না, নিশ্চয়ই আছে, বাস্তব বিদ্বান বলা যাবে না, বৈষ্ণবী বাস্তব বিদ্বান হন। আস্তে আস্তে তিনি তুরীয় অবস্থায়, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এর ওপরে একটা জগৎ আছে যেটা আমরা খবর রাখি না, এটার নাম তুরীয় অবস্থা। তুরীয় অবস্থাতে রয়েছেন ভগবান, শুদ্ধ গুরু বৈষ্ণব, তারা তুরীয় অবস্থায়, তারা মায়ার জগতের কোনো এর মধ্যে তারা থাকেন না, তারা তুরীয় অবস্থায় রয়েছে। এই তুরীয় অবস্থায় সে বিচার বিবেচনা করে গুরুবল নিয়ে তুরীয় অবস্থায় উঠে তারা মায়া জগতের এই ভেলকিবাজিগুলোকে অনুভব করবেন, করে তারা কি করবেন, ছেড়ে দেবেন। বলে এ ভেলকিবাজি দুদিন আমাকে মজা করছে, বেটা দুদিন আমাকে খেলাচ্ছে, লেজে খেলাচ্ছে, তারপরেই মারবে। গোপকুমার কতগুলো সুযোগ পেয়েছিল, বৃহৎ ভাগবতামৃত প্রায় 2.5-3 বছর আলোচনা হয়েছে। গোপকুমার কত সুযোগ পেয়েছিল জানেন? 3-4 বছর আলোচনা হয়েছে। গোপকুমারকে রাজা পর্যন্ত করে দিয়েছিল, কত কিচ্ছু নেবে না, ভাল লাগছে না, পুরো রাজা বানিয়ে দিয়েছে তাকে। তার আগে কত সুবিধা দিয়েছে, অথরিটি দিয়ে, কত কিছু তার ভাল লাগছে না। সে বিচার করছে, আমার তো এইগুলো তো আমার জীবনের লক্ষ্য নয়, আমার তো সেই মদন গোপালের কাছে যেতে হবে, আমি ব্রজবাসী, সে তো আমার আপনজন, তাকে যতক্ষণ না পাচ্ছি শান্তি নেই। তাহলে গোপকুমার যে সুবিধেগুলো পেয়েছিল, এগুলো বর্ণনা করলে এটা বড় ইতিহাস হয়ে যাবে। কত সুবিধে, বাপ রে বাপ, বিভিন্ন জায়গায় অধিকার দিয়েছে তাকে, রাজা বানিয়ে এই করে কত সুবিধে, সে কামিনী কাঞ্চন লুটে নিতে পারে। আমরা তো চোরের মতো টুকটাক একটু করে নেবো, কেউ যেন না জানে, কামিনী কাঞ্চন লোটো, আপত্তি নেই, যতক্ষণ লোক না জানে ততক্ষণ ভালো, জানলে পরে মুশকিল হয়ে যাবে। ততক্ষণ বৈরাগ্য আমাদের এই বৈরাগ্য, যতক্ষণ লোক না জানে ততক্ষণ আমার বৈরাগ্য, আমি আদর্শ। আর লোক জানলে তো হয়ে গেল, চেষ্টা করে যে লোক যেন না জানে, তাহলে সুবিধা আছে। এইভাবে তুরীয় অবস্থায় যদি কেউ উঠতে পারে, তাহলে এই জগতের যে হেয় বাস্তবিক জগতের, এটা হচ্ছে হেয় প্রতিফলন। এরা বহুপাত প্রায় বলতেন এই জড়জগৎটা হলো অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন। দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্যাট ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এই জগৎটা প্রমাণ করে যে বাস্তবিক জগৎ আছে, এই জগৎটা প্রমাণ করছে, কিন্তু আমি বুঝতে পারছি না, যেটা দিয়ে শুরু করলাম। ভগবান চারিদিকে, আমার মেয়েটা অসুস্থ, স্ত্রীটা মারা গেল, সব সাজিয়ে রেখেছে, বোঝ এবার, বোঝ এগুলো কিছু নয়, এগুলো অনিত্য, বোঝ। এখনো বুদ্ধি খুলল না, বোঝবার চেষ্টা কর, কিছু না, সব ছায়াবাজি, এখনো বুঝছে না। এইটাকে বোঝাবার জন্য ভগবান এই ব্যবস্থাগুলো রেখেছেন। ভগবানকে অমঙ্গল, ভগবান আমার ছেলেটা মেরে দিল, আর কি ভগবান, ধর এখন মশাই ব্যবসায় ক্ষতি হয়ে গেল আমার, ভগবান আমার দারোয়ানি করবে, ভগবান আমার মেয়ে ছেলেকে বাঁচাবে, তাই না? তবে তো ভগবান। সুখ সম্পত্তি আয় ঘর কা, কষ্ট মিটে তন কা, জয় জগদীশ্বরে। সবই তো এই পাড়ার লোক সবাই একই, এখানে নয় বলতে পারে না, ওরা এটা জানে। উত্তরে যান সব দিকে, যেখানে যাবে হিমাচল পাঞ্জাব সব জায়গায় তারা গান করবে, ঠক ঠক করে গান করলো,
সুখ সম্পত্তি আয় ঘর কা আর কষ্ট মিততান কা জয়। এই তবে তো আমি জগদীশ হরে আরতি করবো, নাহলে তেল খরচা করে আরতি করবো কেন, ঘি খরচা করে, আপদ নাকি, ক্ষমাকে আমি সময় নষ্ট করব? হ্যাঁ, নৃসিংহদেবের 20 কেজি পরমান্ন দিয়ে নৃসিংহদেব বলছি 20 মনে নেই, সেই তিথিতে দিয়েছিলাম, এখন আমার বিপদ তারাও, নাহলে বিপদ তারিণীর কাছে যায় আবার। বিপদ তারিণী নিজেরই বিপদ তাড়াতে পারে না, ও আবার ওদের বিপদ তাড়াবে। ভালো হয়েছে মজাটা, কর, যা যেখানে বাড়ি যা, ভাগাড়ে যা। এই অবস্থায় সব জগৎ পড়ে রয়েছে। কাজেই বিদ্বান ব্যক্তি যখন নিজেকে বিচার করতে করতে তুরী অবস্থায় ওঠে, তখন তার সংসার এমনি খসে যাবে, আর সংসার থাকবে না। ঠিক যেমনভাবে সাপের খোলস ছাড়ে, সাপের যেমন খোলস ছাড়ে, যখন আমি জঙ্গলে ছিলাম, গোকুল মহাবাড়ি আনন্দগুড়ি গ্রাম, একটা বাড়ি অনেক দূরে দূরে একটা, শেষে সব একদিন বেরোচ্ছি, বেরো দেখি সাপ দৌড়ায়, দেখছি সাপ, নিশ্চয়ই ভগবানের কৃপা আছে, কামড়াবে না। তো ব্রজবাসী বললো এটা সাপ নয়, এটা হচ্ছে খোলস, খোলস ছেড়েছে। ঠিক সেরকম এখন যে মায়া নির্মিত যে খোলসটা আছে, যেটা নিয়ে ভজন করার চেষ্টা করছি, এই খোলসটা একদিন গুরু বৈষ্ণবের কৃপাতে খসে যাবে। তখন নিজের স্বরূপের উদ্বোধন হবে এবং বোঝা যাবে যে আমি কত বড় বোকা পাঁটা ছিলাম, আমি যে কত বড় বোকা পাঁটা ছিলাম, এটা উপলব্ধি। হায় হায়, কতগুলো সময় আমার চলে গেল জীবনে। পরে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত, তারপরে আলোচনা হয়েছিল, কালকে হয়েছিল, আবার আজকে বিস্তৃত ব্যাখ্যা হলো। বলছে যাবৎ না অনর্থ, বলছেন যাবৎ না অন্য অর্থধি, যাবৎ না অন্য অর্থধি পুংস ন নিবর্তেত যুক্তিবিহি জাগ্রত্যোপি স্বপন অজ্ঞ স্বপ্নে ব্যাগরণম যথা। বলছেন যে ব্যক্তি বিবেকের দ্বারা নিজেকে সংযত করতে না পারবে, যে ব্যক্তি এখন বিবেক গুরুদেবের দ্বারা হলো, বা যে কোনো কথাটা কমন কথা হলো, এটা সাধারণ, নিশ্চয়ই গুরু কৃপা ছাড়া হয় না। তো যতক্ষণ পর্যন্ত অন্যরকম বুদ্ধি, নানাত্ব দর্শন, লোভনীয় বস্তু চারিদিকে দেখছে, যতক্ষণ পর্যন্ত এই যুক্তির দ্বারা এই নানাত্ব দর্শনের থেকে ছুটি যতক্ষণ না, এটা কিছু না, এটা মায়া, এটা আমাকে ফেলবে ভজন থেকে, দূরা, এটা মায়া, এটা আমার সামনে আসছে। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখপানে চেয়েও না, কীর্তনে আছে। যেদিকে তাকালে তোমার মায়া হচ্ছে, ওদিকে তাকাচ্ছ কেন? দোষটা তো তোমার, মায়া তো কোনো, তো মায়া তো থাকবেই, মায়া ছাড়া তো যখন চলবে কী করে? কাজে এইভাবে ভগবান বলছেন যাবৎ যাবৎ না যাবৎ, হ্যাঁ, যাবৎ ন অন্য অর্থধি পুংস ন নিবর্তিত যুক্তিবিহি জাগ্রত্যোপি স্বপন অজ্ঞ স্বপ্নে জাগরণম যথা। বলছে যতক্ষণ বিবেকের দ্বারা নিজেকে সংযত করে যথাযথ দর্শন, এটা মায়া, এটা মায়া নয়, এই যথাযথ দর্শন যতক্ষণ না খুলছে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ক্ষমতা নেই এই মায়া থেকে রেহাই পায়। ততক্ষণ পর্যন্ত উদ্ধব কী হবে জানো? উদ্ধবকে বলছেন, উদ্ধব ততক্ষণ পর্যন্ত কী হবে জানো? যেমন মানুষ ঘুমোলে পরে স্বপ্ন দেখে নানা রকম, সেই জাগ্রত অবস্থায়ও কিন্তু স্বপ্নই দেখবে। ঘুমিয়ে থাকলে যেমন স্বপ্ন দেখলো, আমরা দেখলো স্বপ্ন সত্যি নয়, জেগে উঠল, কিন্তু সেই জাগ্রত অবস্থায় যা যা দেখছে ওটাও কিন্তু তার পক্ষে স্বপ্ন, সে বুঝতে পারছে না এগুলো সব অনিত্য। ওই জন্য ভগবান বলছেন অন্ধের কিবা দিন কিবা রাত, যে যুক্তির দ্বারা বিবেকের দ্বারা নিজেকে সংযত করতে না পারল, তার নানাত্ব দর্শন যাবে না। আর যেহেতু যাবে না, তার স্বপ্নে যে সবগুলো দর্শন করে,
নানা রকম মিষ্টি মিষ্টি বস্তু দেখে, ঠিক জাগ্রত অবস্থাও কিন্তু তার পক্ষে তা সেরকমই যেন, সেগুলোই জানে, সে কিন্তু এরকমই সব প্ল্যান সব করছে, কিন্তু তার কিন্তু এই স্বপ্ন দেখার মতোই অলিক। কেন? যেগুলো অনিত্য বস্তু, নিত্য নয়, সে বস্তুতে প্রলোভিত হওয়া, আকর্ষিত হওয়া, এটা তো স্বপ্নের মতোই হলো না। আর তো আজ আছে কালকে নেই। মেয়েটা ছিল 10 বছর বয়সে মারা গেল, তো মেয়েটা এখন কোথায় খুঁজতে যাব, চলে গেল। এইভাবে বলছেন তার পক্ষে স্বপ্ন দেখা আর জাগরত দশা দুটোই সমান হয়ে যায়। কেন? প্রায় একই। জাগরত দশা হয়তো ছুতে ফুতে পাচ্ছে, কিন্তু চলে যাবে, থাকবে না। কত লোক তো কত 25 তলার ওপরে আছে, 20 তলা, 25 তলা, হ্যাঁ, তারা কত আনন্দ। কিন্তু যখন সুনামি এলো, সুনামি, তখন কি হলো? ওই ওপর থেকে সব পড়ে গেল, সব শেষ। ঘুমোচ্ছিল কত আনন্দে, এসি ঘরে, কুশন, আরে বাপ রে বাপ, লিফট ছাড়া চলে না, মেঘ যায়, তাদের ঘরের কাছ দিয়ে মেঘ যাচ্ছে। আবার লোকে এখন সমুদ্রের তলায় হোটেল করেছে, সমুদ্রের তলায়। 1 কাপ চা খেতে গেলে কত হাজার টাকা দিতে হবে জানেন? 1 কাপ চা খেয়ে আসবেন, দেখবেন তিমি মাছ আদি সব ঘুরছে অ্যাকোরিয়ামের মতো জল। তাহলে মানুষের মতো ভোগী কেউ নেই, এমনই অবস্থার মধ্যে পড়েছে। এখানে বলছেন অসত্যাদ আত্মনো অন্বেষাম ভাবানাম তৎকৃতাভিদা গতয়ো হেতবশ্চাস্যো মৃষা স্বপ্ন দৃশো যথা। উদ্ধব, বিচার করে দেখো, আত্মা ছাড়া কিন্তু কিছু নেই। ভালো করে বুঝিয়ে বলছে, দেখো, যদি সত্যি বুদ্ধিমান তুমি, আমি জানি, বিচার করে দেখো, আত্মা ছাড়া কিন্তু কিছু নেই। আত্মা ছাড়া কি আছে বলো তো? কি দেখাও, কি আছে? আত্মা আছে বলে এই পঞ্চভূতের মধ্যে ঢুকে মায়াদেবী শরীর এক একটা করে দিচ্ছে, সব তো আত্মা। আত্মাই তো নিজের মধ্যে আত্মদর্শন করে, সব আত্মদর্শন। সারা পৃথিবীর যত যত কোটি লোক আছে, সারা পৃথিবীতে যত কোটি লোক আছে, সারা পৃথিবীতে বর্তমানে তত কোটি লোককে দেশলাইয়ের বাক্সের মতো রাখা যাবে। বোঝা গেল? এবার বুঝে, তাও জায়গা পড়ে থাকবে। বোঝা গেল? দেশলাইয়ের বাক্সের মধ্যে ঢুকে যায় তার আত্মাগুলো, তাও অনেক জায়গা থাকবে। তাহলে আত্মার এবার আয়তন, তার খেলা এবার বুঝুন। তাতে এত গাড়ি ঘোড়া, লোকজন, সব হইচই, খাওয়া দাওয়া কি করে হচ্ছে রে বাবা? সব ওই আত্মা ওই ঢুকে গেছে ভেতরে। এই আমি একজন হনুমান, ও একটা, এ একটা, আলাদা বুদ্ধি। ভগবান বলছেন দেখো, এই যে অসৎ আত্মনো অন্বেষাম ভাবানাম, আমি যখন আত্মদর্শন ছাড়া অন্য ধারণায় থাকি, তখন নানা দর্শন থাকবে। হ্যাঁ, অসত্যাদ আত্মনো অন্বেষাম ভাবানাম তৎকৃতাভিদা, আমার যে ভেদবুদ্ধিটা, যে কারণেতে বৈকুণ্ঠ দ্বারেতে চতুষ্ষণ রেগে গেল, ওই যে জয় বিজয় আটকালো, এই যাবেন না বেদ দিয়ে, আরে বেদ দিয়ে আটকাচ্ছেন, আমরা ভগবানকে দোষ, না যাওয়া হবে না, থাকো। তখন ধাক্কা দিচ্ছেন বেদ দিয়ে, এরকম এত সাহস। বলছেন আপনাদের কোত্থেকে এইসব বুদ্ধি হলো? আপনাদের বুদ্ধিগুলো কোত্থেকে এরম হলো? আপনারা না বৈকুণ্ঠে রয়েছেন? হ্যাঁ, এইখানে কেউ আসতে পারে? যদি কেউ আসতে পারে তাকে বুঝতে হবে তো, সে নিশ্চয়ই সেরকম অবস্থা। আমাকে আটকাল, যখন আটকালো তখন অভিশাপ দিয়ে দিল, যা বেটা পর। ভগবানের ইচ্ছা অবশ্য। কাজেই এই আপন পর, এটা বাবা, এটা মা, এটা ভাই, এটা বন্ধু, সব নানা তো মুখোশ পরে রয়েছে, সব ঘুচে গেল। হরিভজন করলে পরে সব হলো, নালে সব গেল রসাতলে। আর ওই নিয়েই থাকো সারা জীবন, কখন মরবে ঘাটে যাবে ঠিক নেই, ওই করে যাচ্ছে লোকের সুবিধে। লোকের সুবিধে করলে হরিভক্তি, লোকের সুবিধে মানে হরিভক্তির কথা বলো, তবে লোকের সুবিধে আর কি। তাই যে বলছেন
অসত্যাদ আত্মনো অন্বেষাম, অসত্যাদ যেটা মিথ্যে, এই যে শরীর ফরীর এগুলো যা কিছু সব পঞ্চভূতের বানানো, এর মধ্যে উদ্ধব আত্মাই কিন্তু হচ্ছে সত্যি। এই জন্য তত্ত্ববিদ পুরুষ কি দেখেন, আত্মা বাস্যমিদম সর্বম জগৎ, সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ। যেমন ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ, ঈশ উপনিষদে বলছে ঈশাবাস্যমিদম, বাস্য মানে ব্যাপ্ত হয়ে রয়েছে, সেই এক তত্ত্ব তামাম জগৎকে পারভেডিং, আমি জানতে পারছি না। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ, হেন কোনো ধূলিকণা নাই যেখানে ভগবান নাই, সব জায়গায়। আর ভাগবতী মহাপুরাণে কি বলছেন, আত্মা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চিত জগতম জগৎ। এই জন্য আত্মাগুলোর সম্বন্ধে গুরু বৈষ্ণব কাঁদেন, এদের রক্ষা করতে পারলাম না। এরা শরীরের কি করবে, শরীর তো আছেই, খাবে দাবে থাকবে, সেটা তো আছেই, কিন্তু তাদের লক্ষ্য হলো আত্মাটাকে কি করে বাঁচাবো। এই যে আত্মাটা এখানে জন্মেছে ওখানে জন্মেছে, মেদিনীপুর এদিক ওদিক, এই আত্মাগুলো কী করে বাঁচাবো, এই চিন্তা থাকে। শরীর তো থাকবেই, খাওয়া দাওয়া ভগবানও দেবে, সবই থাকবে, কিন্তু আত্মাটাকে কী করে বাঁচাবে, সঠিক জায়গায় ওকে নিয়ে যেতে হবে। এই জন্য তারা চিন্তিত থাকেন, একটু ভুলভাল দেখলেই আসলে তারা চিন্তিত। এটা তো আর ক্লাব চালানো নয়, ক্লাবের একজন সেক্রেটারি আছে, সোসাইটির সেক্রেটারি আছে, কিন্তু গুরু বৈষ্ণবের নজর হলো সব দিকে, সমস্ত তাদের হচ্ছে সমস্ত দিকে নজর, কে কী করছে কোন দিকে দেখলেই বুঝবেন, কোন ভাবনা কোন দিকে সব বোঝা যায়। এই অবস্থাটাই রয়েছে। স্যার বলছেন উদ্ধব বিচার করে দেখো, সব কিছু আত্মা ছাড়া কিছু নেই। আজ যদি ভগবান মায়াধ্যক্ষে না প্রকৃতি সুয়াতি চরাচরণ এই বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য যত পূর্বকল্পের আচার্যকে প্রকৃতির গর্ভে ফেলে দিয়েছেন, আর তাই আজকে আমাদের পাঞ্চভৌতিক বিভিন্ন ঘোড়া হাতি ব্যাং সাপ দেখছি। আর যদি ভগবান ওইগুলো না দিতেন, প্রকৃতির কি বাবার ক্ষমতা ছিল? প্রকৃতি অজগর স্তন, প্রকৃতি ইনঅ্যাক্টিভ ইনার্ট বস্তু, প্রকৃতির কিছু নাই তো। কেবল এই ইনার্ট বস্তুগুলো, যেমন লোহার উদাহরণ দেওয়া হয়েছিল, আগুনের সংস্পর্শে অনেক দিন অনেক সময় থাকলে লাল হয়ে গেল, ঠিক সেরকম আত্মা রয়েছে বলে তার এই শরীরের সঞ্চালন আদি, যেমন আত্মা চেতন বস্তু, চেতনের লক্ষণগুলো, চেতনের যত লক্ষণ এগুলো তো ইন্দ্রিয়র দ্বারা প্রকাশ হবে। কিসে? চেতনার যে লক্ষণগুলো বুঝবে কী করে? এই ব্যক্তি চেতনা নড়ছে খাচ্ছে, এই তো চেতনার লক্ষণ, এটাই চেতনার। তাহলে চেতনের যে বহিঃপ্রকাশ সেটা ইন্দ্রিয়ের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু যেই মুহূর্তে চেতন আত্মা চলে যাবে, ওই ইন্দ্রিয়গ্রাম নিথর হয়ে পড়ে থাকবে, আর কোনো সাড়া দেবে না। এটা বুঝতে হবে। তাহলে আত্মাই হচ্ছে সব কিছু। এই জড় শরীরের পুষ্টি বিধান করব, এটা বড় কথা না, এটা ভালো কথা না। যে কোনোভাবে আমি আমার জীবনটাকে কাটাবো, যদি গুরু বৈষ্ণবের কৃপাতে পারি, পারা তো সম্ভব নয়, যে পারি আমি সেই জগৎ উত্তীর্ণ হয়ে যাব। অহম তরি স্বামী দুরন্ত পারম তমহা মুকুন্দাঙ্গৃষে বইব, ভগবান গুরু বৈষ্ণবের চরণে শরণ নিয়ে যাব। এইটি হলো বুদ্ধিমত্তার পরিচয়। ভগবান বলছেন দেখো, এসব কিন্তু চারিদিকে যদি আত্মা দেখতে পারো, অনুভব করতে পারো, সব কিন্তু আত্মা, সব আত্মা। কিন্তু আত্মা নেই তো কিছু নেই। আত্মা সম্বন্ধে এ আমার ছেলে, আত্মা সম্বন্ধে এ আমার পিতা, আত্মা সম্বন্ধে মা ভাই বন্ধু, আত্মা নেই তো কিছু নেই। আত্মা নেই তো কিছু নেই, তা কি থাকলো? তার তো আমরা অজ্ঞের মতো ভালোবাসছি। মা যে পুত্রকে ভালোবাসে, মূর্খ মা তো জানে না যে আমি যে শরীরটাকে ভালোবাসছি, রক্ত মাংসের পিণ্ড, এটাকে ভালোবাসছি, এটাকে ভালোবেসে কী হবে? বঞ্চ তার আত্মাটাকে যদি ভালোবেসে উন্নতির ব্যবস্থা, তাহলে ভালো। মূর্খ মা, কিছু করার নেই তো, অজ্ঞানে রয়েছে, কিছু করার নেই। কেউ একটু প্রশংসা করলো, হ্যাঁ ফুলে গেল, 48 ইঞ্চি হয়ে গেল বুকটা, আমায় এই বলেছে।
তোকে যে পড়ে দেওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য বলেছে, এটা ভাবলি না? তোকে অধঃপতিত করে দেওয়ার জন্য বলেছে ওই কথা, ঠকাবার জন্য, ইচ্ছে করে, পরীক্ষা করার জন্য, যাকে কত বড় হয়ে যায় হনুমান, বুঝতে পারে না, বোকা। এইভাবে অসত্যাদ আত্মনো অন্যেষাম ভাবানাম তৎকৃতাভিধা গতয়ো হেতবশ্যাস্য মৃষা স্বপ্নদৃশ্য যথা। জগৎটাকে উদ্ধব যারা আত্মদর্শন করেছে, সমস্ত দিকে তারা তাকাচ্ছে, বুঝতে পারছে আত্মাই হলো সব, তারা কিন্তু এই জগৎটাকে স্বপ্নের মতো দেখে। তারা থাকে সংসারে, সংসারে কোথায় যাবে? সংসারে থাকে, জীবনটা কাটাতে হবে, কিন্তু তারা যেন সব স্বপ্ন, এই আছে এই নেই। এই দেখলাম কালকে, লোকটাকে কালকেই দেখলাম, আজকে বলছে সাদা বউ সাদা কাপড় পরে ঘুরছে। আমি বলি লোকটা কবে 48 বছর বয়সও না, খুব ভালো লোক, টোটো চালায়, তার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে কোথায়, কি আশ্চর্য, ওই সাদা কাপড় পরে দেখছিল, অল্প বয়স, কি মিষ্টি ব্যবহার, বৈষ্ণব নয়, ভালো কথাবার্তা, ভালো, বৈষ্ণবদের ভালোবাসে। এই হচ্ছে অবস্থা। তাই জগৎটাকে স্বপ্নবৎ দর্শন করেন বুদ্ধিমান ব্যক্তি। কেন? এর মধ্যে যেন নিজেকে জড়িয়ে পড়তে না হয়। থাকবেন, সংসার ছাড়া যাবে কোথায়? নৌকাটা জলেই থাকে, জল ছাড়া কি নৌকা কি শহরে চলে যাবে ডেঙ্গায়? নৌকা তো জলেই থাকবে, কিন্তু নৌকার ভেতরে যেন জল না থাকে। নৌকাটা জলে থাকবে, এটি স্বাভাবিক, নৌকা চলবে কোথায়? জলেই থাকবে। কিন্তু জলের মধ্যে যেন, নৌকা থাকলেও ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে সব জল উঠে বলো, জল ডুবে যাবে। এইটা আমি সংসারের যে ক্ষতি নেই, আমার মধ্যে সংসার না থাকুক, এই বিচারটা কালকে আরও ভগবানের ইচ্ছা বিচার করে দেখা হবে। আজ এই পর্যন্ত বিশ্রাম থাকুক। কিছু উপলব্ধি করলে লাভ আছে, নালে শুধু বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ শ্রুতি। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धु पतितानां पावनभवैष्णवेभ्यो नमः।